আচ্ছা, প্রথমত বাংলাদেশে এই কথাটা আসলে কেউই বলে না যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ তার নিজের ব্যবসা এবং তার ক্ষমতার জন্যই বেশ কিছু মিডিয়া তারা খুলে রাখে অলওয়েজ। তো ওই ব্যবসায়ী গ্রুপের সাথে পরবর্তী যারা ক্ষমতায় আসে বা যারা ক্ষমতায় থাকে এদের একটা সবসময় লিয়াজও থাকে যে কোন সংবাদটা তারা প্রচার করবে, কোন সংবাদটা তারা প্রচার করবে না। তো আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদির ব্যাপারে মেইন স্ট্রিম যারা মিডিয়া রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের জায়গা থেকে বলবার চেষ্টা করছেন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারাও অনেকাংশেই বলবার চেষ্টা করছেন। অনেক সময় দেখা যায় তারা এখান থেকে রিপোর্ট নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে, তারা প্রকাশ করছে না। তো যার কারণে আমরা ঢালাওভাবে পুরো সাংবাদিক কমিউনিটি তাদেরকে এর জন্য আমরা দোষী সাব্যস্ত করছি না। কারণ জুলাইয়ের সময় তো এই সাংবাদিক এবং যারা মাল্টিমিডিয়ায় রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং সেই জুলাইয়ের কণ্ঠস্বর শহীদ ওসমান হাদিকে তারা শুধুমাত্র তার খুনের জন্য ইনকিলাব মঞ্চকেই শুধু রাজপথে ছেড়ে দেবেন এমনটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমাদের ইনকিলাব মঞ্চের সাথে সাথে বাংলাদেশের সকল মেইন স্ট্রিম মিডিয়া এবং মাল্টিমিডিয়া যারা রয়েছেন প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে অবশ্যই এই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবেন, এটা আমাদের বিশ্বাস, এবং আমরা এই বিশ্বাসের উপরেই থাকতে চাই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি বললেন যে পুরো বিশ্ব ধারণ করছে, তো পুরো বিশ্ব ধারণ করলেও আমার কাছে মনে হয় যে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা কেন যেন শহীদ ওসমান হাদিকে ধারণ করতে পারছেন না, এবং তারা ধারণ করলেও মানে শহীদ ওসমান হাদিকে কিভাবে ধারণ করা যায় সেই পদ্ধতিটা তারা হয়তো জানেন না। জানা যায় গিয়ে তারা শহীদ ওসমান হাদিকে ধারণ করার কথা বলছেন, বিচারের কথা বলছেন না। রাজনৈতিক দলগুলো শহীদ ওসমান হাদিকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছেন কিন্তু বিচার দাবি করছেন না। তো এই ব্যাপারগুলো তো অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। তো এই জন্য গতকালকে দেখলেন যে শহীদ ওসমান হাদি স্ত্রী একটা পোস্ট দিয়েছিলেন, সেইখানে তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথের একটা লাইন কোট করেছিলেন যে সহজ কথা যায় না বলা সহজে। তো আমরা এই সহজ কথাটাকে যদি সহজে না বলা যায় আমরা কঠিন করে বলবো ইনশাল্লাহ। সহজ কথা যদি কারো কর্ণকুঠুরে প্রবেশ না করে সেটাকে কিভাবে সীসা ঢেলে দেওয়া যায় কানের ভেতরে, সেই চেষ্টা আমাদের রয়েছে এবং সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো।